ভগবান নাকি নেই, না, যারা বলে ঈশ্বর নেই তারা 84 লক্ষ বার এখনো কমপ্লিট হয়নি। 80 লক্ষ বার বিভিন্ন প্রাণ জন্ম হয়, 4 লক্ষ বার মানুষের জন্ম হয়। 4 লক্ষ বার কমপ্লিট না হলে সেই ঈশ্বরের নাম শুনলে একটু থুতু ফেলে। এটা নিয়ে রাগারাগি করার দরকার নেই। সবাই যে ঈশ্বরকে মানে এটা তো হতে পারে না, হয় না। আপনারা যখন পেয়েছেন আপনারা এগিয়ে গিয়েছেন, যারা পারেনি তাদের এখনো পথ চলতে দেরি আছে। একটা সময় তারা আসবে সেই জায়গায়, আসবেই আসবে। মাগো, এখানে যারা কীর্তন শুনতে বসেছেন এই গ্রামেই দেখবেন, আমি বলে দিচ্ছি, আপনারা হিসাব করে খোঁজ নিয়ে দেখবেন, এই গ্রামে এমন কিছু মানুষ আছে যারা জন্ম নিয়েছে, মরেছে, খেয়েছে, ঘুমিয়েছে, কিন্তু কোনোদিন হরিবাসরে বসে কীর্তন শোনে। এমন একটা হলেও মানুষ বেরোবে, কীর্তন কোনোদিন শোনে না। কিন্তু খোঁজ নিয়ে দেখেন, আমি গ্যারেন্টি দিয়ে দিলাম, যে মানুষ ঈশ্বরের নিন্দে করে, যে মানুষ পরচর্চা করে, যে মানুষ কীর্তনে চাঁদা চাইতে গেলে ছি ছি করে, আমি বলে দিলাম টাকার পাহাড় থাকলেও সংসারে এক বিন্দু শান্তি নেই তার সংসারে। জ্বালা দুঃখ যন্ত্রণা তাকে পিছু ছাড়ে না, অক্টোপাসের মতো জড়িয়ে থাকে। আর যে সবকিছুকে হারিয়ে দিয়ে শুধু হাগৌর বলে কাঁদে, হানিতাই বলে কাঁদে, সব নিতাই চরণে ছেড়ে দেয়, আমি বলে দিলাম সে অনেক সুখে থাকে, অনেক শান্তিতে থাকে। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মন্দির যদি বানাতে না পারেন টেনশন করতে হবে না। যদি বৃন্দাবন দ্বারকা না যেতে পারেন কিচ্ছু চিন্তা করতে হবে না, কিচ্ছু নয়। বৃন্দাবন নবদ্বীপে গেলে ওইখানে ভগবান নেই। আপনি যদি 20,000 টাকা খরচা করে বৃন্দাবনে যান, আপনি ভাবলেন তবে আপনি পুণ্য করলেন না। ওখানে যারা যায় প্রাকৃতিক ভৌগোলিক পরিবেশটা দেখতে যায়। চাকরি করে, টাকা আছে, বৃন্দাবন ঘুরে এলো, তা বলে কি রাধাকৃষ্ণের নুপুরের ধ্বনি শুনেছে নাকি বাঁশির শব্দ শুনেছে? ওসব শুনতে গেলে ভেতরে একটা ভক্তি থাকবে। সেটা আপনার তালপাতার কুড়ে ঘরে বসে বসেও যদি আপনি ভগবানকে ডাকেন, হঠাৎ করে দেখবেন আপনার কানে যেন কে বাঁশি বাজিয়ে দিল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে আমরা ঠিক ঈশ্বরের প্রতি স্মরণ নেব এই আশায় কীর্তন আসরে বসলাম। কীর্তন আপনারা সারা জীবন শুনবেন, কিন্তু একটা কথা বলি, এতদিন আপনারা যে ভাবধারায় কীর্তন শুনেছিলেন আপনাদেরকে একটু বলি, কীর্তন আসরে বসা মানে আপনি কিন্তু ভাববেন আপনি সরাসরি গোবিন্দকে সেবা করার জন্য বসলেন। কীর্তন শোনা মানে গোবিন্দের সেবা, এটা অনেকের জানা নেই। এটা একটা সেবা, এই সেবা চরম সেবা। এখানে এতটুকু মনোযোগ এদিক ওদিক করলে চলবে না। আজকে আমরা এই জায়গায় কীর্তন গান শুনতে শুনতে চলুন একজন পরম বৈষ্ণবীর ঘটনা আমরা শুনব। আজকে এইখানে যে লীলা বা যে পালাটি শুনবো, অনেক মায়েদের একটা মনে মনে একটা বাসনা থাকে, কি পালা হবে সেটা আগে জানবো, সেই অনুসারে বসবো, নচেত বাড়িতে গিয়ে ভসর ভসর করে ঘুমাবো। আরে বাবা, তুমি তো 100 বছর বাঁচা মানে 50 বছর এমনিই ঘুমাচ্ছ। আর গ্রামে 2 দিন হরিনাম হয়, সেখানেও তোমার ঘুম। কি লজ্জার ব্যাপার গো মা। আমি বলি, গ্রামে যখন হরিনাম হবে জোর করে হরিবাসরে বসে থাকবে। যদি ঘুম আসে আপনি এইখানেই বসে বসে ঘুমান, আপনি বিছানায় গিয়ে ঘুমাবেন না। ঘুমিয়ে ঘুমিয়েও কিন্তু ভগবানের সেবা করা যায়। আপনি যদি হরিবাসরে বসে ঘুমান, আপনি ভাববেন না যে আপনি শুনছেন না, আপনি শুনছেন। আপনি, আপনার চেতনাটা বন্ধ আছে, কিন্তু আপনার প্রাণ শক্তিতে কিন্তু হরিনাম কর্ণ দিয়ে গিয়ে ধাক্কা দিচ্ছে। অতএব ঘুমাতে হলে হরিবাসরে ঘুমান, বাড়িতে গিয়ে ঘুমাতে হবে না। হরিনাম শুনবেন, বছরে অন্তত গ্রামে একবার তো হবে। এই 2 দিন আপনি ঘুমাবেন না। আজকের দিনটা আর গতকাল হরিনাম হয়েছে, এই 2 দিন যতটুকু কীর্তন শুনেছেন এইটুকু যাবে ঈশ্বরের কাছে। বাকি যা করবেন সব এইখানেই মাটি হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। তাই আপনাদের চরণে আমার বিনীত নিবেদন, আপনারা মন দিয়ে কীর্তন শুনুন। আজকে মায়েরা, আপনারা তো আমার মা জননী, তাই আপনাদেরই মতন এক মা জননীর একটা ঘটনা মন দিয়ে শুনবো। এই লীলাটি যদি আপনি মন দিয়ে আস্বাদন করেন, আপনারা বুঝতে পারবেন যে একটা মা, একটা মেয়ে, একটা নারী কেমন করে ভগবানকে তার কোলের সন্তান বানিয়েছে।
আমিও গ্যারেন্টি দিচ্ছি, আপনিও যদি পারেন ঈশ্বরকে আপনার কোলে বসিয়ে দুগ্ধ খাওয়াতে পারবেন। ঠিক কিভাবে আপনি চললে, কি ধারায় আগালে ভগবানও আপনার সঙ্গে কথা বলে, এর প্রমাণ আজকে লীলার মধ্যে শুনতে পাবো। চলুন সবাই মিলে। নদিয়া জেলার মাঝে কৃষ্ণ নগর ধাম, নদিয়া জেলার মাঝে কৃষ্ণনগর ধাম, নদিয়া জেলার মাঝে কৃষ্ণনগর ধাম, নদিয়া জেলার মাঝে কৃষ্ণনগর ধাম, ওতে মহিয়সী নারে চন্দ্র শশীনা, অতি মহিয়সী নারী চন্দ্র শশীনা, অতি মহিয়সী নারী চন্দ্র শশীনা। জমিদারের কন্যা রূপে জন্ম লইল, জমিদারের কন্যা রূপী জন্ম লভিল, পিতা মাতার স্নেহ সাগরে বাড়িতে লাগিল, পিতা মাতার স্নেহ সাগরে বাড়িতে লাগিল। মায়েরা আজকে এইখানে যে লীলা বা যে পালাটি শুনবেন আপনারা খুব মন দিয়ে শুনবেন। আপনারা তো বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়েছেন, আমি আজকে আপনাদের অনুরোধ করব যে লীলাটি শ্রবণ করবেন সেই জায়গায় একবার হলেও অন্তত আপনারা যাবেন। যদি গিয়ে পৌঁছাতে পারেন, প্রণাম তো আপনারা বারবার করবেন, সেইখান থেকে ধুলো নিয়ে এসে একটু বাড়িতে রেখে দেবেন। কি মূল্যবান একটা জায়গা কল্পনা করতে পারবেন না, কি শক্তি সেই জায়গায় রয়েছে। আমি ঠিকানাটা দেব, শেষকালে দেব ঠিকানাটা, এখন দিচ্ছি না, শুধু লীলাটা ভালো করে আস্বাদন করুন। আজকে যে লীলাটি শুনবেন এমন কিছু নয়, সামান্য একটা মেয়ে ছেলে নারী যার বাবার অনেক টাকা পয়সা ছিল, মানে একাধারে বলা যায় যে একটা জমিদারের কন্যা। এবার একটা কথা বলি, বাবার যদি পয়সা থাকে, কারোর কোনো বাবা যদি পয়সা বেশি থাকে, যদি বাবা কোনো জমিদার হয় বা রাজা হয়, বলুন রাজা জমিদারের ছেলেরা কি চট করে ভগবানকে মানে? মানে না। আপনার যদি শরীরে কোনো ব্যাধি হয়, আপনি কি দুম করেই মা কালীর কাছে হত্যে দিয়ে পড়ে থাকেন? যদি পকেটে পয়সা থাকে, পকেটে টাকার গরম থাকলে সে কিন্তু সহজে কিন্তু মন্দিরে যায় না। সে ভেলোর, চেন্নাই, কলকাতা, দেশের বিভিন্ন জায়গায় গিয়ে যখন সব ফুটে সানলাইট হয়ে যায়, তখন মা কালীর কাছে এসে এবার আছাড় খেয়ে কাঁদেন। এটা হচ্ছে মানুষের ধর্ম। তাই আজকে যে মা জননীর ঘটনা শুনছেন, বাবা হচ্ছেন একজন বিরাট জমিদার, বিরাট জমিদার। জন্ম থেকেই সোনার চামচ মুখে করে জন্ম নিয়েছিলেন। আস্তে, সোনার চামচ মুখে করে ছোট্ট মেয়ে ছেলে জন্ম নিল। বাবার অনেকগুলো টাকা পয়সা, একেবারে টাকার পাহাড় হয়ে বসে রয়েছে। হ্যাঁ, কেজি কেজি বাড়িতে সোনা, কেজি কেজি হিরে মুক্ত, কোনো অভাব নেই। তাই মেয়েটা যখন জন্ম নিল, বাবা স্থির করলেন যে আমার তো একটাই মেয়ে, আমি মেয়েটার যখন বিবাহ দেব, আমার জামাই যিনি হবেন তিনিও যেন আমার মতন জমিদার হয়, আমার মতো জমিদার যেন আমার জামাইও হয়। এখানে যত মায়েরা আছেন আপনারা বলুন না, আপনি যদি খেতে না পান, আপনি কি চাইবেন যে আপনার মেয়ে যাদের বাড়ি যাবে তারাও খেতে না পাবে? আমরা তো মানুষ, আমরা তো সবসময় চাইবো ছেলে মেয়ে সুখের কথা। তা আজকে দেখতে দেখতে জমিদারের কন্যা নাম হচ্ছে চন্দ্রশশী দেবী। 5 বছর বয়স থেকে মেয়েটা ধীরে 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 একটু একটু করে বড় হলো। মায়েরা, যখন মেয়েটা বড় হয়েছে
বাবা চিন্তা ভাবনা করলেন মেয়েটাকে এইবার বিবাহের ব্যবস্থা করতে হবে। এইবার দেখতে দেখতে চন্দ্রশশী দেবী, মায়েরা কথাগুলো একবার স্থির মনে এইবার শুনুন। তাহলে আজকে যে জমিদারের কন্যা, যে মেয়েটি, তার নাম কি বললাম? চন্দ্রশশী দেবী। ভুলবেন না, আমি শেষকালে গিয়ে জিজ্ঞেস করব। তাহলে চন্দ্রশশী দেবী যখন একটু বড় হয়ে গেল, বাবা চিন্তা করলেন মেয়েকে এবার বিয়ের ব্যবস্থা করতে হবে। তাড়াহুড়ো করে মেয়ের বিবাহের জন্য একটা ছেলের সন্ধান করলেন। কোথা থেকে সন্ধান করলেন? ঠিকানাটা আমি দিয়ে দিচ্ছি। নদিয়া জেলার নাম আপনারা শুনেছেন। নদিয়া জেলার কৃষ্ণনগর বলে একটি জায়গা আছে। সেই কৃষ্ণনগরের কাছাকাছি একটা জমিদারের ছেলের সঙ্গে যোগাযোগ তৈরি করলেন। ইতিমধ্যে ব্রাহ্মণ দিয়ে দিন স্থির হয়ে গেল, কবে বিয়ে হবে তার দিনও স্থির হয়ে গেল। এবার দেখবেন মা, কোনো মেয়ের যদি বিবাহের দিন স্থির হয়ে যায়, যার মেয়ে, তার মা বাবার কিন্তু রাতের ঘুম কিন্তু আর থাকে না। যতদিন না বিয়েটা হয় ততদিন মা বাবা যেন অস্থির হয়ে ওঠে। প্রত্যেক বাড়িতেই এটা হয়। এখানে যে মা জননীর বা যে বাবার মেয়ের বিয়ে হয়েছে তারা এটা প্র্যাকটিক্যালি জানেন। বিয়ের দিন ধার্য হয়ে গিয়েছে মানে আর ঘুম নেই, মা বাবা অস্থির হয়ে যাচ্ছে। তাই আজকে জমিদার গিন্নিমা, জমিদারের যে মেয়ে চন্দ্রশশী, তার বিবাহের দিন ধার্য হয়ে গেল। ইতিমধ্যে দেখতে 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 বিয়ের দিনটা এসে গেল। বিয়ের দিন যেদিনকে আসলো, সকাল থেকে কত আত্মীয় স্বজন, কত পাড়া প্রতিবেশী, কত সাধুগুরু বৈষ্ণব লাইন দিয়েছে জমিদারের মেয়ের বিয়ে হবে, কত ভালো ভালো খাবার খাওয়াবে। সকাল থেকে লাইন, সন্ধ্যার পর থেকে হই হই শব্দ পড়ে যাচ্ছে। কি অপূর্ব পরিবেশ! ব্রাহ্মণ দিয়ে পুজো, বিবাহ শুরু হয়ে গেল, বিয়েও হয়ে গেল, রাতটা কেটে গেল। সকাল বেলা যখন হলো, মায়েরা আপনারা বলুন তো মা, বিয়ের রাত্রিটা যতটা আনন্দে কাটে, সকাল বেলাটা ততটা আনন্দে দেখা দেয় কি? ঠিক সকাল বেলায় যখন আপনার আদরের সন্তানটি চিরতরে আপনাদেরকে ছেড়ে দিয়ে বিদায় নিচ্ছে, কোন মেয়ে ছেলে সহ্য করতে পারে? আর একটা কথা বলি মা, বাড়িতে যদি ছেলে মেয়ে হয়, দেখবেন বাড়ির ছেলেটা মাকে বেশি ভালোবাসে, আর বাড়ির মেয়েটা বাবাকে বেশি ভালোবাসে। চন্দ্রশশীর বিয়ে হয়ে গেল, ইতিমধ্যে রাত্রির কেটে গেল। সকাল বেলায় স্বামীর হাত ধরে যখন এইবার রাজবাড়ি থেকে বেরিয়ে যাবে, মায়ের কাছে গিয়ে প্রণাম করতে গিয়ে মেয়েটা তো আছাড় খেয়ে কাঁদছে বটে, কিন্তু বাবার কাছে গিয়ে যখন প্রণাম করতে গেল, সহ্য করতে পারল না, আছাড় খেয়ে মেয়েটা মূর্ছা চলে গেল, জ্ঞান হারিয়ে ফেললে। যে বাবাকে এত ভালোবাসা দিয়েছে, যে বাবা মেয়েকে বুকে মাথা রেখে আদর দেখিয়েছে, সেই বাবাকে ছেড়ে দিয়ে চলে যেতে হবে, মেয়েটা সহ্য করতে পারল না। কেঁদে 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 জ্ঞানহারা হয়ে গেল। মাথায় জলের ছিটে দিয়ে জ্ঞান ফিরিয়ে দিয়ে বাবা মেয়েটাকে হাতে মাথা রেখে বলছে, মা কাঁদিস না, কাঁদিস না মা, কাঁদিস না। একটা কথা বলি, কষ্ট হলেও মেনে নেওয়ার চেষ্টা কর মা। মেয়েদের পরের ঘরেই জন্ম হয়। এতদিন তুই আমাদের কোলে ছিলি, কিন্তু ভেবে নি আমরা পর, আমরা কেউ নয়। তোর আপনজন তোর হাত ধরে নিয়ে যেতে এসেছে, তুই চলে যা। তুই তোর আপনজনকে ভালোবাস, আপন বাড়িতে গিয়ে সংসার সাজা, দেখবি সুখেই থাকবি। তবে আমি একটা কথা দিলাম, মা কাঁদিস না, মা কাঁদিস না। আমি কথা দিচ্ছি, জীবনে যদি কোনোদিন দুঃখ কষ্টের মধ্যে পড়িস, আমাকে খবর দিবি। আমি কয়েকটা দিন গিয়ে তোর কাছে থেকে দেখা দিয়ে আসবো। বলুন, প্র্যাকটিক্যালি এই ঘটনাগুলো ঘটে না? জমিদার গিন্নিমা বিয়ে হয়ে গেল, মাকে বাবাকে প্রণাম করে কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছেন। সেই মেয়েটি যখন কয়েক ঘন্টা পরে স্বামীর বাড়িতে গেলেন, ভালো করে ঘটনাটা মন দিয়ে শুনবেন মা। আজকে যে জমিদার মা চন্দ্রশশীর ঘটনা শুনছেন, এর সত্য ইতিহাসের প্রমাণটা আমি ঠিকানা দেব, গিয়ে দেখে আসবেন সেই জায়গাগুলো। কয়েক ঘন্টা পরে মা বাবাকে ছেড়ে
যখন স্বামীর বাড়িতে গেলেন, স্বামীর বাড়িটা দেখা মাত্র চন্দ্রশশীর একটু আনন্দ হলো। মনে মনে স্থির করলেন, যাক বাবা, আমার বাবার যেমন কি সুন্দর বাড়ি, আমার স্বামীরও বাড়িটা খুবই সুন্দর। দেখতে 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 মা বাবার প্রতি ভালোবাসাটা একটুখানি সরিয়ে নিয়েছেন মেয়েটা। মা বাবার প্রতি ভালোবাসাটা একটুখানি সরিয়ে নিয়ে স্বামীর প্রতি ভালোবাসাটা তৈরি করলেন। কিন্তু মা স্বামীকে কিন্তু ভালোবেসে ফেললেন, তবে স্বামীকে স্বামী বলে ভালোবাসলেন না। স্বামীকে শুধু স্বামী জ্ঞানে নয়, স্বামীকে স্বামী দেবতা বলে মনে করলেন। একেবারে হৃদয় মাঝে স্বামীকে বসিয়ে রেখেছেন। কি ভালোবাসা, কি শ্রদ্ধা, কি ভক্তি, কি প্রেম! স্বামীকে স্বামী দেবতা বলে বলে মনে করেন ওই মেয়ে ছেলেটি। কিন্তু মা, কপাল যদি কারোর খারাপ হয়, টাকাই তো কপাল ফেরাতে পারে না। বেশ কয়েকটা দিন স্বামীর প্রতি ভালোবাসা আর বাড়ি সাজানো সবই সামলায়। কত কিছু মেয়েটা সামলাচ্ছে, গোছা গোছা টাকা নিয়ে আলমারিতে গুছিয়ে রাখছে, কেজি কেজি সোনাগুলোকে লকারে ভরে রাখছে। কিন্তু মা চন্দ্রশশী দেবীকে তার বাবা মা একটা শিক্ষা কিন্তু দেয়নি। ওই জায়গাটাই ভুল হয়ে গিয়েছেন। মেয়েটাকে টাকা গুনতে শিখিয়েছেন, শাড়ি বাঁচতে শিখিয়েছেন, শাড়ি পরতে শিখিয়েছেন, স্বামীর ঘর করা শিখিয়েছে, কিন্তু কেমন করে ঈশ্বরের প্রতি ভালোবাসা দেখাতে হয় এটা তাকে শেখায়নি। কেমন করে সন্ধ্যাবেলা দুটো ধূপকাঠি নিয়ে এইভাবে ঘুরিয়ে ঠাকুরকে প্রণাম করতে হয় এটি মাকে কেউ দেখায়নি, জানায়নি। আর আজকে হঠাৎ করে কয়েকটা মাস পরে ভালোবাসার পাত্র স্বামী দেবতা, স্বামী সুখে ভালোই ঘর করছিলেন, কয়েকটা মাস পরে চন্দ্রশশী দেবীর স্বামী মৃত্যুবরণ করলেন। স্বামী দেবতা মারা গেলেন। যখনই স্বামী দেবতা মারা গিয়েছে, সঙ্গে সঙ্গে মা মার বাবার নাম ধরে মেয়েটি এত কাঁদছে। আস্তে হঠাৎ করে বাবার কাছে খবর গেল যে জামাই মারা গিয়েছে। বাবা তো কাঁদতে কাঁদতে ছুটে এসে দেখছে মেয়েকে সামলানো যাচ্ছে না, এত কাঁদছে মেয়েটা, এত আছাড় কাছাড় খেয়ে কাঁদছে। বাবা সেই মুহূর্তে মেয়ের কান্না ভোলানোর জন্য মেয়েটাকে কোলে তুলে নিয়ে মাথাটাকে হাতে রেখে, মা কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না, আমি কথা দিচ্ছি তোর আবারও একটা জমিদারের সঙ্গে বিবাহ দেব। চন্দ্রশশী দেবী বললেন, বাবা এ তুমি কি বলছো, এ তুমি কি বলছো? যে হৃদয় সিংহাসনে আমি স্বামী দেবতাকে বসিয়ে রেখে ফেলেছি, সেই হৃদয়ে মাঝে তো আমি দ্বিতীয় কোনোদিন কোনো পুরুষকে বসাতে পারবো না বাবা। আমি যতদিন বেঁচে থাকবো, চোখ বন্ধ করলে আমার হৃদয় মাঝে এই স্বামী দেবতাই থাকবে। আমি দ্বিতীয় কোনো পুরুষকে আমি এখানে বসাবো না, আমি বিবাহ করব না। অল্প বয়সী মেয়ে স্বামীকে হারালো, কিন্তু এমন ভালোবেসে ফেলেছে, হৃদয়ে আলো করে রেখে দিয়েছেন স্বামীকে। মেয়েটা বাবাকে পরিষ্কার জানিয়ে দিলেন, বাবা আমি যতদিন বেঁচে থাকব আমার হৃদয় সিংহাসনটা আমার এই স্বামীর জন্যই থাকবে। যখন স্বামীর কথা মনে পড়বে, চোখ বন্ধ করলে আমার স্বামীকে আমার হৃদয়ে দেখব, এখানে কোনো পুরুষকে আমি স্থান দেব না। বিবাহ করলেন না। দেখতে দেখতে কটা দিন পরে স্বামী শ্রাদ্ধের আয়োজন করেছেন চন্দ্রশশী দেবী। একা একাই বাড়িতে গিয়ে নিমন্ত্রণ দিচ্ছেন। শ্রাদ্ধ অনুষ্ঠান শুরু হয়েছে। এমন সময় একদল বৈষ্ণব, ভালো করে এইবার ঘটনাটা শুনবেন। স্বামীর শ্রাদ্ধযজ্ঞ শুরু হয়েছে, হাজার মানুষকে নিমন্ত্রণ দিয়েছেন, কিন্তু মা জননী একটা মারাত্মক ভুল করে ফেলেছেন, সেটা মা জানেনি। পাশের গ্রাম থেকে একদল বৈষ্ণব সকালবেলায় আসছেন মাকে ভুলটাকে সংশোধন করানোর জন্য। একদল বৈষ্ণব প্রভাতকালে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ
লঘ গৌরাঙ্গ লঘ গৌরাঙ্গের নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে গৌরাঙ্গ রাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ গো। যে গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আরে যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। জনা গৌরাঙ্গ সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লঘ গৌরাঙ্গ লঘ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লঘ গৌরাঙ্গ লঘ গৌরাঙ্গের নাম রে। সবাই বলে বলো নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। শ্রাদ্ধ অনুষ্ঠানে হাজার হাজার মানুষ বসেছে খাওয়া দাওয়ার জন্য, খেতে বসেছেন। শ্রাদ্ধ বাড়িতে তো নিমন্ত্রণ আমরা করি মায়েরা, তাই না? স্বামী মরে যাক, মা মরে যাক, বাবা মরে যাক, যেই মরুক না কেন শ্রাদ্ধ বাড়িতে পাড়া লোককে তো নিমন্ত্রণ আমরা দিই, দিতে হয়, এটা সবার নিয়ম। তা মা জননীও সেটাই করেছেন, সবাইকে নিমন্ত্রণ দিয়েছেন, ভালো ভালো খাবার দাবারের ব্যবস্থা করেছেন। কিন্তু মা জননী একটা কাজ কিন্তু করেনি। কোনটা সেটা দেখুন, শুনে নেন। একদল বৈষ্ণব এসে মায়ের কাছে গিয়ে দেখা দিয়েছেন, মা ও মা, আপনি জমিদার গিন্নি মা? হ্যাঁ বাবা। আপনারা কে এসেছেন আমার দরজায়? আসলে মায়েরা, মা আমরা ওই পাশের গ্রামের একজন, আমরা একদল বৈষ্ণব দল। আপনি যদিও আমাদের নিমন্ত্রণ দেননি, তবুও আমরা তো জমিদার গিন্নিমা, তো সেই জন্য আপনার ভালো চাই তো আমরা, সেই জন্য আপনার শ্রাদ্ধ অনুষ্ঠানে এসেছি, আপনার স্বামী শ্রাদ্ধে, শুধু একটা জিনিস জানানোর জন্য। ওমা, আপনার স্বামীকে আপনি প্রচন্ড ভালোবাসতেন, এটা আমরা খবর পেলাম। স্বামী শ্রাদ্ধ করেছেন স্বামীর আত্মার শান্তির জন্য। কিন্তু মা একটা কথা বলি, আপনি 1000 মানুষ কেন 1 লক্ষ মানুষকেও যদি পেট ভরে খাইয়ে দেন, আপনার স্বামীর আত্মা কিন্তু শান্তি পাবে না। আপনি যদি আজকে এই শ্রাদ্ধ যজ্ঞের মাঝখানে একটা মহামূল্যবান কীর্তন না করান, তাহলে আপনার স্বামীর আত্মা শান্তি পাবে না। তখন চন্দ্রশশী দেবী বলছে, বাবা কীর্তন করান বলতে কীর্তনটা কি জিনিস? কীর্তন কি খায় না কীর্তন গায়ে মাখে? জমিদার গিন্নিমা তো কীর্তন টীর্তন বোঝেই না, তাকে তো ভগবান কি জিনিস সেটাই তো জানানো হয়নি। কীর্তনটা তো অনেক দূরের ব্যাপার। যখনই বলেছে কীর্তন করাননি কেন, তখন মা জননী বলছেন, বাবা কীর্তনটা কি জিনিস? কই আমি কোনোদিন কীর্তন কাকে বলে শুনি না তো। মা, আপনি কীর্তন শোনেন না? হাই সর্বনাশ! কীর্তন মানে হচ্ছে ভগবানের গান বাজনা। আপনি যদি শ্রাদ্ধের মাঝখানে একটু ভগবানের নাম, ভগবানের গান না করান, আমি বলে দিচ্ছি মা, স্বামীকে যতই ভালোবাসুন, স্বামীর আত্মা কিন্তু শান্তি পাবে না। সেই জন্য মায়েরা আপনারা জানেন, দেখবেন হিন্দু বাড়ির যে কোনো শ্রাদ্ধের মাঝখানে কীর্তন হয় না, খোল করতাল বাজিয়ে হরিনাম হয় না, এইটাই কীর্তন। তাই আমি আপনাদের বলি, শ্রাদ্ধ বাড়িতে হরিনামের দলকে একটু গুরুত্ব দেবেন। এটা ভারতীয় সংবিধানে, একবারে আমাদের ধর্মের সংবিধানে বিধান রয়েছে যে হিন্দু বাড়িতে যদি কোনো শ্রাদ্ধ বাড়ি, শ্রাদ্ধ অনুষ্ঠান হয়, সেইখানে খোল করতাল বাজিয়ে বৈষ্ণবদেরকে দিয়ে একটু কীর্তন গাওয়াতে হয়। আমরা কিন্তু ভুল করি, 1000 মানুষকে খাওয়ানোর জন্য ইনভেস্ট করি, কিন্তু কীর্তন পারপাসে কিন্তু ব্যয় করি না। কিন্তু এখন থেকে বলে দিই বাবা, শ্রাদ্ধ বাড়িতে কীর্তনের পিছনে একটু সময়, একটু অর্থ, একটু ধ্যান দেবার চেষ্টা করবেন। তাতে দেখবেন যার উদ্দেশ্যে শ্রাদ্ধ হচ্ছে তার আত্মার শান্তিটা ওইখানেই হবে।
এটা করাবেন, আমি বলে দিচ্ছি, সবাই করাবেন। এবার জমিদার গিন্নিমাকে যখনই বলেছেন যে কীর্তন না করালে স্বামীর আত্মা শান্তি হয় না, চন্দ্রশাসী দেবী হাত জোড় করে বলছে, বাবা আমি তো কীর্তন টীর্তন কিছু বুঝি না বাবা, আমি শুধু একটা জিনিসই জানি, আমার স্বামীর আত্মার শান্তির জন্য যা খুশি করতে লাগে আমি প্রস্তুত। যদি কীর্তন করাতে গিয়ে আমার লক্ষ টাকা লাগে আমি দেব, এই মুহূর্তে কীর্তনের ব্যবস্থা করব। মা জননী নির্দ্বিধায় কীর্তনের ব্যবস্থা করলেন। যারা পতিব্রতা নারী হয়, যারা স্বামীকে দেবতার মতোই ভালোবাসেন, স্বামীর জন্য অনেক কিছু করতে পারেন। একটা কথা বলি মা, সংসারের হাজার কাজের মধ্যে, হাজার ভুলের মধ্যে ভালোবাসার মানুষকে একটু দুম করে একটা কথা ভুলভাবে বলে ফেলেন। অনেক মা স্বামীকে হাজারটা কথা বলতে গিয়ে একটা কথা ভুল বলেই ফেলেন, খেয়াল করে দেখবেন। কিন্তু এটাও খেয়াল করে দেখবেন, যদি কোনো মা জননী স্বামীকে দুম করে একটা ভুল করে ব্যথা দিয়ে কথা বলে ফেলেন, স্বামীর বুকে যদি ব্যথা লাগে, এক ফোঁটা নয়নে জল যদি স্বামীর এসে যায়, 100 ফোঁটা নয়নের জল রিটার্ন আসে স্ত্রীর নয়নে। এইটাই শুদ্ধ ভালোবাসার প্রেম, একেই বলে ভালোবাসা। যে মা পতিব্রতা নারী হয়, যে স্বামীর প্রতি ইহকাল পরকাল জাতিকুল মান সব দিয়ে স্বামীকে দেবতা করে মানে, সে স্বামীর চোখের জল নিতে পারে না, নিতে পারে না। ভালো যাকে বাসে তার দুঃখ সহ্য করা যায় না। চন্দ্রশাসী দেবী স্বামীকে এত ভালোবাসেন, লক্ষ টাকা খরচা করে দিয়ে কীর্তনের ব্যবস্থা করলেন। বললেন, বাবা কীর্তনের ব্যবস্থা করুন, কীর্তনের যজ্ঞ করুন, আমি কীর্তন শুনবো, আমি কীর্তন করাবো, আমি স্বামীর আত্মার শান্তি চাই, স্বামীর আত্মার শান্তি চাই। কীর্তনের ব্যবস্থা করলেন। ইতিমধ্যে কীর্তনের যজ্ঞ শুরু হয়ে গেল, কীর্তনী আসলেন, আর যিনি কীর্তন গাইছেন তিনি মন দিয়ে, মন প্রাণ দিয়ে তিনি কীর্তনের মধ্যে ডুবে গিয়েছেন। কিন্তু মায়েরা, আমি যেমন একটা জিনিস খেয়াল করেছেন, কীর্তনে আসরে আসার আগে আমার স্টাফ এসে গিয়েছিল, আমি পরে এলাম, এটাই নিয়ম। তা জমিদার গিন্নিমার বাড়ির উঠোনেতে কীর্তন শুরু হয়ে গেছে, ফুলের বাসর সাজিয়েছেন, সম্প্রদায় এসে গিয়েছেন। কীর্তনিয়া আসার আগে জমিদার গিন্নিমাকে প্রণাম করতে গিয়েছেন। প্রণাম করতে গিয়ে বলছেন, ওমা একটা কথা বলবো, আপনি কিছু মনে করবেন না, আপনি জমিদারের স্ত্রী ছিলেন, আপনার সম্মান অনেক উঁচুতে, কিন্তু একটা কথা বলি, আপনার স্বামীর শ্রাদ্ধে কীর্তন হাজার মানুষ শুনুক না, কিন্তু আপনি যদি সেখানে না বসে কীর্তন শোনেন, আপনার স্বামীর আত্মা শান্তি পাবে না, আপনি শুনবেন। চলুন। চন্দ্রশাসী দেবী কথা দিয়ে দিলেন, বাবা স্বামীর আত্মার শান্তির জন্য যদি আমাকে বসে কীর্তন শুনতে হয়, তুমি যতক্ষণ কীর্তন গাইবে আমি চোখ বন্ধ করে একভাবে কীর্তন শুনে যাব। যে মেয়েটা কোনোদিন কীর্তন শোনে না, দেখো নীরবে মাথা নিচু করে সামনে বসে কীর্তন শুনছে, শুধু স্বামীর শান্তি চায়, আর সে কিচ্ছু চায় না। আর যিনি কীর্তনিয়া তিনি উদার্ত কণ্ঠে সা সা তুমি নির্মল, আসতে সারে সা কোমল দে, সা কোমল দে, তুমি নির্মল। হয়েছে, অন্য গানে ছিল তো সেই জন্য একটু বেরিয়ে গিয়েছি, কিন্তু জটে ধরে টেনে নিয়ে এসে করতে হবে। সারে তুমি নির্মল করো, মঙ্গল করে মলিন মর্ম মুছায়। এই গানটা কয়েকজন বাবা আমাকে অনুরোধ করেছেন যে এই গানটা একটুখানি গাইবেন, আর এই গানটা যেন সত্যিই যেন ভক্তের মনের একটা ব্যথার খবর। মানে এই গানটা গাওয়া মানে সত্যিই হরিবাসরের একটা একবারে যুক্তিযুক্ত গান। মানে ভগবান তো পারলে সবই পারে, আর ভগবান যদি না চায় তাহলে আমার কি ক্ষমতা আছে যে আমার হৃদয়টাকে মন্দির বানানো?
হৃদয়টা মন্দির বানাতে পারলে তবে তো সেখানে দেবতা থাকে, মন্দিরে দেবতা থাকে, কিন্তু গুহায় কি থাকে? দাঁড়া, গুহাতে কি থাকে? গুহায় বাঘ থাকে, সিংহ থাকে, আর মন্দিরে দেবতা থাকে। মন্দির কি করে প্রমাণ হবে? যেখানে প্রদীপ জ্বলে, যেখানে ধূপ জ্বালানো হয়, যেখানে ঘন্টা বাজানো হয়, সেটা গুহা নিশ্চয়ই হবে না। গুহাতে কেউ ধূপ দিতে যায়? গুহায় কেউ প্রদীপ জ্বালায়? গুহায় ধূপ ধুনো দেয় না। একমাত্র মন্দিরে দেওয়া হয়। যে মন্দিরে ধূপ ধুনো প্রদীপ নিয়মিত সকাল সন্ধ্যে জ্বালানো হয়, সেটা হবে মন্দির। আর যেখানে ধূপ ধুনো পড়ে না, যেখানে ভগবানের নাম হয় না, যেখানে কোনোদিন আলো জ্বালানো হয় না, সারা জীবন অন্ধকার থাকে, সেটাকে বলা হয় গুহা। তাই আমাদের এই হৃদয়টা মাঝে মাঝে প্রদীপ জ্বালাতে হবে। কিসের প্রদীপ? জ্ঞানের প্রদীপ। মাঝে মাঝে ঘন্টা নাড়াতে হবে। কিসের ঘন্টা? কৃষ্ণ নামের ঘন্টা। মাঝে মাঝে কৃষ্ণ নামের মন্ত্র দিতে হবে, তাহলে প্রদীপ জ্বলে উঠবে, সেখানে ভগবান থাকবে। আর তখনই বলতে হবে, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তব পূর্ণ কিরণ দিয়ে জাগ মোর, মোহ কালে মাধু চায়। মলিন মর্ম তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। এই গানটির লেখক হচ্ছে রজনীকান্ত সেন। বলছে তুমি নির্মল করো। নির্মল করো মানে কি? একেবারে শব্দ টু শব্দ মানে তুমি নির্মল। নির্মল মানে পরিষ্কার। নির্মল করো, পরিষ্কার করো। মঙ্গল করে। মঙ্গল করে মানে, কর মানে হাত, কর মানে হাত, হাত দিয়ে তো পরিষ্কার করে। তাই ঈশ্বরকে বলছে, হে ঈশ্বর, তোমার ওই মঙ্গলময় হস্ত দ্বারা আমার জীবনের সমস্ত কালিমা তুমি ধুয়ে মুছে পরিষ্কার করে দাও। আর মঙ্গলময় কালিমা পরিষ্কার করে আমার হৃদয়ের দরজা খুলে তুমি একবার আমার দরজার সামনে দাঁড়িয়ে তোমার ওই আলো দিয়ে আমার হৃদয় মন্দিরটাকে আলোকিত করে দাও। ওই যে বলছে পূর্ণ কিরণ, তোমার পূর্ণ কিরণ আলো দিয়ে জাগ মোর, মোহ কালে মাধু চায়। মলিন মর্ম মুছায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। আস্তে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আমাদের তো একটা লক্ষ্য থাকে জীবনে। সবার জীবনে দেখবেন একটা লক্ষ্য রয়েছে, হয় ছেলেকে ডাক্তার করব, নয় মেয়েকে মাস্টার করব, আমি একটা বড় বাড়ি বানাবো, এইখানে 10 কাঠা জায়গা কিনবো, এইখানে একটা দোকান বানাবো। একটা লক্ষ্য নিয়েই কিন্তু মানুষ চলে, লক্ষ্যের বাইরে কোনো মানুষ চলে না। কিন্তু মানুষ যতই লক্ষ্য কামনা বাসনা থাকুক না কেন, সমস্ত লক্ষ্যটা শেষের দিনে গিয়ে যেন দেখা যায় শূন্য হয়ে যায়। লক্ষ্য শূন্য আর লক্ষ্য বাসনা। আমার বাসনা তো একটা নয়, বাসনা অনেক। আমি একটা বাড়ি করেছি মানে ওখানেই শেষ হতে পারি না।
আমি 1 বিঘে জমি কিনে নিয়েছি মানে ওখানেই আমি নিজেকে দাঁড়াতে পারি না। আমি একটা দোকান করে ফেলেছি মানে ওইখানেই আমি স্টপ হতে পারি না। আমার বাসনা হাজার দিকে ছুটছে, এটা করব, ওটা করব, সেটা করব, সেটা যাব, এটা যাব। এই যে লক্ষ্য বাসনা, এগুলো কেন হচ্ছে আর এর ফলে কি হয়? বলছে লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আধারে। ওমা, এত এত বাসনা সব অন্ধকার হয়ে যাবে একটা দিন। শেষের দিনে গিয়ে দেখবে জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। গরল মানে বিষ, পাথার মানে সমুদ্র। শেষের দিনে আমি গিয়ে দেখব আমার যত যত কামনা বাসনা লক্ষ্য সবই একটা বিষের সাগরে আমাকে ডুবিয়ে দিল। তাই দেখুন গানের মধ্যে বললেন, লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে অকুল গরল পাথারে। বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তবু শ্রীচরণ তলে নিয়ে সমর মত বাসনা গুছায়ে। মলিন মার হরি 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 হরি।